মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সরহাই উৎসব পৌষ মাসের সংক্রান্তিতে আদিবাসীরা এই উৎসবে মেতে ওঠেন। নবগ্রামেও তার ছবি একইভাবে ধরা পড়ল এই বছর। সেখানে কি চলছে আপনাদের দেখাবো। পৌষ মাসের সংক্রান্তির আগে সরহাই উৎসবে মাতল নবগ্রামের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বলারডাঙ্গা গ্রামের আদিবাসী পরিবারের সদস্যরা। 5 দিনের পরবে প্রথম দিনটি হলো অর্থাৎ শুভ সূচনা। আমাদের ওইটা সব থেকে বড় পূজা। হ্যাঁ, মানে বড় পূজা মানে আমাদের হর বলে সরহাই পুজো। হ্যাঁ, সরহাই পুজো। আচ্ছা, সরহাই পুজো থেকে আমাদের চাল তুললে বেটা ছেলেরা একটা করে মুরগি নিয়ে যেয়ে ওইখানে ছড়ো করবে ওই আমাদের নাইকি হারাম দিয়ে ওইখানে করবে, ওইখানে পূজা করবে, মুরগি কাটবে, দিয়ে দুধ মুধ সব লাগবে, ওইখানে সব দিবে, ওইখানে দিয়ে পুজো হবে, খিচড়ি ওইদিকে হবে, তারপরে খিচড়ি পূজা করবে। এদিকে আমাদের সরহাই পরব হচ্ছে, খুব আনন্দ খুব হয় আমাদের, নাচ গান করি, ডান্স করি, এইটা সব থেকে আমাদের বড় পূজা। শুক্রবার সকালে প্রথম দিন নিয়ম নীতি মেনে প্রকৃতির সমস্ত দেবতাকে তুষ্ট করার জন্য রওনা হন গড়িটেন্ডি অর্থাৎ ময়দানে। ভূমি দেবতা যেখানে থাকেন। নতুন কুলোর সাজে থাকে ধান, উখৌড়ে তৈরি আতপ চাল, সিঁদুর, শালপাতার ঠোলাই, কিছু মুরগি। প্রতিটি পরিবার থেকে দেওয়া হয় অল্প চাল এবং চাল ও বাখরে মিশ্রিত তৈরি পবিত্র হিন্ডি বা হাঁড়িয়া। দেবতার উদ্দেশ্যে দ্রব্যগুলি উৎসর্গ করা হয়। মাঠে সামান্য 1 হাত বিশিষ্ট জায়গায় ঘাস পরিষ্কার করে নাইকে পুজোর মণ্ডপ তৈরি করেন তারা। সেই মণ্ডপটিকে বলা হয় খঁটো। সেখানেই মুরগি বলি দিয়ে রক্তের ফোঁটা মণ্ডপে দিয়ে আতপ চাল সিঁদুর দিয়ে প্রাথমিকভাবে ভূমি দেবতা সহ অন্যান্য দেবতাদের ভক্তি ভরে আমন্ত্রণ জানানো হয়। উৎসর্গিত দ্রব্যাদি দিয়ে মাটির হাঁড়িতে রান্না করা হয় সেই দিনের মহাপ্রসাদ। এই প্রসাদ বিতরণ করা হয় নরনারায়ণ সেবাতে। বাড়ি বাড়ি আমরা চাল তুলি এবং মাঠে আমরা খিচড়ি করি। খিচড়ি খাওয়া দাওয়ার পরে সবাই আমরা পয়সালি করি। তারপরে আমরা গরু বাছুরকে আমরা ওই খড়ে আমরা গরু চড়াই। যার গরুতে ওই যে জায়গায় খিচতে পায়, যার 50টা গরুর মধ্যে যে খিচে তার লক্ষণ পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে প্রতি বছর ওকে মত দিতে হয়। তার লেগে আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছি। আর তারপরে বৈকালবেলায় প্রতিটা বাড়িতে আমরা গরুকে জাগরণ করি। প্রতিটা বাড়িকে জাগরণ করে 3 দিন ধরে আমরা জাগরণ করি। জাগরণ করার পরে তারপরে আবার সেবা দেওয়া করে আমরা বছরটাকে আমরা লিভ হয়। তবে আমরা একে অনবরত 5 দিন আমাদের পুজোটা হয়। যে আমাদের ঠাকুর, তাকে আমরা নিয়ে আসি বাড়ির থেকে সবাই মিলে। নিয়ে এসে আমরা যেখানে পুজো করি এখানে মাঠে, তো এখানে পুজো করার পরে এবার পুজোটা হওয়ার পরে দিয়ে ওই যে মুরগিটা দিয়ে পুজোটা করি, হ্যাঁ হ্যাঁ বলিটা মুরগিটা বলি দেওয়া হয়। তো বলি দেওয়ার পরে ওই বলি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। এবার আজকে যেরকম পুজোটা হলো, এবার এরপরের থেকে এখন আর মাঠে এখন আর কাজ নাই, আমাদের পুজো নাই আর কি, খালি বাড়িতে নিজের বাড়িতে আবার এরকম পুজো করতে হয়। বিকেলে গ্রামের সব গরু ও মোষকে একসঙ্গে মণ্ডপের দিকে দেবতাদের স্পর্শ নেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। শেষে গড়িটেন্ডি থেকে মোড়ল গোষ্ঠী আর গ্রামবাসীরা মাদল ও নাগরা বাজিয়ে উৎসবে মেতে ওঠেন। আদিবাসীদের সব থেকে বড় উৎসব এই সরহাই উৎসব। উৎসবে সামিল হয়েছে গ্রামের সকলেই। আগামী 5 দিন উৎসবকে ঘিরে বাড়িতে আসেন অতিথিরাও। নবগ্রাম থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।